প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আপনারা দেখেছেন আমরা আমাদের এই ক্ষেতটিতে ধান লাগিয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের এই ক্ষেতটিতে ধান লাগানো শেষ হয়ে গিয়েছে। এখন আমরা আমাদের আরেকটি ক্ষেতে ধান লাগাতে যাব। আজকের ভিডিওতে সেইগুলাই দেখাবো এবং দেখানোর চেষ্টা করব আশেপাশের পরিবেশ এবং গ্রাম বাংলার প্রকৃত সৌন্দর্য। না টেনে পুরো ভিডিওটি দেখবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। শুরুতেই আমরা যে ক্ষেতটি দিয়ে হাঁটতাছি এই ক্ষেত মূলত লেপিয়াসরা ধানের জায়গা। দেখতেই পাচ্ছেন পা গেড়ে যায়। মাটিতে যত পা বেশি গাড়বে ধান অত নাকি ভালো হয়, এরকম একটা কথা আছে যে মাটি ভালো তাহলে বোঝা যায়। তো আমরা হাঁটতে হাঁটতে যাবো আমাদের ওই ক্ষেতটাতে। ওই যে দেখতেই পাচ্ছেন দূরে ওই যে আমার চাচাতো ভাই চলে যাচ্ছে। প্রিয় দর্শক, চেষ্টা করি বিভিন্ন ঐতিহাসিক স্থান ঘুরে দেখতে এবং আপনাদেরকে দেখাতে। তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পেতে। যারা এই ভিডিওর প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব দেখেননি তারা অবশ্যই দেখে আসতে পারেন আমার চ্যানেল থেকে। যেদিকেই তাকাই শুধু খালি ফসলের জমি। কি সুন্দর মনোরম পরিবেশ দেখতেই পাচ্ছেন। এই জমিগুলো তো ধান লাগানো হবে। আমাদের ধান লাগানোর পরে সম্ভবত মনে হয় ধান লাগাইবো, সঠিক জানি না। তারপরও এই জমি দেখে মনে হলো যে ধান লাগাবো তো শিওর, কারণ এই জমিতে ধান ভালো হয়। এই মাটিতে পা গাড়িয়া যাওয়ার কারণে ভাই হাঁটতে অনেক কষ্ট হয়। হাঁটতাছি আর বুঝতাছি তো কি কষ্টটা হইতাছে। আমরা প্রায় ক্ষেতের পাশেই চলে আসছি। এই যে দেখতেই পাচ্ছেন। আমি যেখান দিয়ে হাঁটছি তার ওই যে পিছনেই দেখতে পাচ্ছেন, ওইটাই মাত্র ধান বনে আসলাম আমরা। কত দূর হাইটা চলে আসছি দেখতেই পাচ্ছেন। আলহামদুলিল্লাহ এই কাদামাটি দিয়ে হাঁটতে হাঁটতে অবশেষে আমাদের খেতে এসে পৌঁছালাম। এই খেতে আজকে লেপিয়াসরা ধান লাগাবো। খেতে এসে আমরা যে যার কাজে লেগে পড়লাম। আমি ভাবলাম এই সুযোগে একটা ভিডিও করে নিই, পর আর ভিডিও করার সময় পাবো না। এই দেখতেই পাচ্ছেন, কারণ ধান লাগানোর কাজ শুরু হয়ে গেলে কাদামাটিতে তলায় যামোগা, তাই ভাবলাম আগে আগে ভিডিওর কাজ সাইরা ফেলাই। আলহামদুলিল্লাহ আমাদের ওই ক্ষেত্রে ধান লাগানো শেষ করে ফেলাইছি। কাদামাটিতে তলানোর কারণে ক্যামেরা আর ধরতে পারি নাই। যাই হোক, এখন ধান লাগানো শেষ করে চলে যাচ্ছি। যাইতে যাইতে আশেপাশে যে পরিবেশটা, গ্রাম বাংলার যে সুন্দর প্রকৃতি, সেগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। আর ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। ভালো লাগলে একটি লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও ভিডিও পেতে। যে ক্ষেত দিয়ে যাচ্ছি ক্ষেতের পাশে হলো পেঁয়াজ বুনছে, পেঁয়াজের হাই। এগুলো আমার ভাই বলতে আছে যে উঠে নিয়ে যা, তরকারি দেখাওয়া যাবে। এই যে দেখতেই পাচ্ছেন এই ক্ষেত ভিজাইছে পানি দিয়া, এটা সম্ভবত জিরা ক্ষেত। এই যে দেখতেই পাচ্ছেন এই ক্ষেত ভিজানোর কারণে ক্ষেতে পুরো পানি হয়ে গেছে। আমরা এই পানির ভিতর দিয়েই হাঁটা শুরু করলাম।
আস্তে আস্তে এখন পুরো সরিষা ক্ষেতের ভিতরেই চলে আসলাম। সরিষা ক্ষেতের ভিতর দিয়ে হলো রাস্তা, দেখতেই পাচ্ছেন কি সুন্দর মনোরম পরিবেশ, মাশাআল্লাহ। এই সরিষা ক্ষেতটাও আমার চাচাতো ভাইয়ের, এই যে দেখাইতেছে যে এটা তারই সরিষা ক্ষেত। যেদিকেই তাকাই, যত দূর তাকাই শুধু খালি সরিষা ক্ষেত আর সরিষা ক্ষেত, এই যে দেখতেই পাচ্ছেন। সরিষা ক্ষেতের পাশে যে দেখতেই পাচ্ছেন রসুন লাগানো হয়েছে, দেখতেই পাচ্ছেন কি সুন্দর। রসুনের ফলন এবার অনেক ভালো হয়েছে, এই যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর দেখা যাচ্ছে, আর রসুনগুলো খুব ভালো হয়েছে। দুপাশে সরিষা ক্ষেত, মাঝখানে রাস্তা দিয়ে হাঁটতাছি, এই ফিলিংস, এই অনুভূতি বলে বোঝানো যাবে না। আমার পিছনে যে দেখতেই পাচ্ছেন জাহিদ ভাই কতরি পেঁয়াজের হাই লইছে উঠাইয়া। সরিষা ক্ষেত ছাড়াই এখন আইসা বললাম এই কলি শাকের ক্ষেতের ভিতরে, দেখতেই পাচ্ছেন। এই যে কলি ক্ষেত পানি দেওয়া ভিজানো হয়েছে, দেখতেই পাচ্ছেন পানি পানি পুরা ক্ষেতেই পানি দিয়ে আমরা হাঁটা শুরু করলাম। হাঁটতে হাঁটতে প্রায় চলে আসলাম ঝাড়ি বনে। ঝাড়ির ঘোড়ার ভাই পার ভিতরে মনে করেন যে লাগতেছে, তারপরও হাঁটতাছি খালি পায়ে, আমরা সবাই খালি পায়ে। হাঁটতে হাঁটতে অনেকটাই ক্লান্ত হয়ে গিয়েছি। শীতের দিনেও মনে করেন যে প্রায় ঘামে শরীর থেকে ঘাম পড়তেছে, এরকম একটা অবস্থা। এই যে দেখতেই পাচ্ছেন পার কি অবস্থা, আর রাস্তার কি অবস্থা দেখেন, কোনো রকম ঝাড়ির ভিতরে রাস্তা। এই গোড়ার ভিতরে কি করলে ঝাড়ি ক্ষেতের রাস্তা পার করে আবার ঢুকলাম সরিষা ক্ষেতে। এগুলো হলো কি সরিষা জানি কয়, ধলি শস্য মনে হয়। এই সরিষা গাছগুলা ছোটই থাকে, এরকম বড় হয় না। সরিষা ক্ষেত, এরপর ঝাড়ি ক্ষেত দিয়ে হাঁটতে হাঁটতে পাই অবশেষে এই যে দেখতেই পাচ্ছেন রাস্তা পাইছি। এখন একটু আরামে হাইটা বাসা যাওয়া যাব। প্রিয় দর্শক, আজকের ভিডিও এখানেই শেষ করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চরের ভিডিও এখানেই শেষ, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।